প্রস্রাব করার সময় প্রস্রাবের আগে অথবা পরে পানির মতো পিচ্ছিল একটা তরল পদার্থ নিঃসৃত হচ্ছে, অথবা পায়খানার সময় যখন কোথ দেওয়া হচ্ছে সে সময় প্রস্রাবের রাস্তা দিয়ে এই তরল পানীয়টা বের হয়। কারো কারো ক্ষেত্রে তরল বীর্যপাত পর্যন্ত হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে জোরে বল প্রয়োগ করলেও এই ঘটনাগুলো ঘটে থাকে। ফলশ্রুতিতে দিন দিন শুকিয়ে যায় মানুষ, স্মৃতিশক্তি কমে আসে, সাহসিকতার পরিমাণ দিন দিন হারিয়ে যায়, মানুষটি মনোবল হারিয়ে ফেলে, ভীত সন্ত্রস্ত হয়ে যায়, নির্জনতা পছন্দ করে, লোক সমাগমের উপস্থিতিতে বের হতে লজ্জা পায়। অনেকেরই এই অভিযোগগুলো থাকে। এসবের সমাধান থাকছে আজকের ভিডিওতে। অতিরিক্ত স্ত্রী সহবাস অথবা অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে এই সমস্যাগুলো হতে পারে। এটা হচ্ছে প্রধান কারণের একটি। যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে বেশি বেশি নাটক, নোভেল তথা অ্যাডাল্ট জাতীয় ভিডিও দেখার কারণে এই সমস্যাগুলো হতে পারে। বন্ধু বান্ধবীদের সাথে দীর্ঘ সময় কথা বলার কারণে এই সমস্যাগুলো হতে পারে। যারা সবসময় বাজে চিন্তায় মগ্ন থাকেন তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। আর এটা হলে মানুষের স্মৃতিশক্তি কমে আসে, আত্মবিশ্বাস হারিয়ে যায়, মনোবল হারিয়ে যায়, মনের মধ্যে ভয়টা বেশি কাজ করে, সাহসিকতার পরিমাণ অর্থাৎ পুরুষের যে পুরুষত্ব ভাবটা এটা কমে আসে। মানুষটি লোক সমাগমের উপস্থিতিতে আসতে নিজেকে লজ্জা পায় এবং তারা সবসময় নির্জনতা, একাকী থাকতে পছন্দ করে। এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য বা এই সমস্যাগুলোর সমাধানের জন্য বেশ কিছু ওষুধের কথা আমি বলবো। তবে তার আগে আমি আপনাকে কিছু খাদ্যাভ্যাস এবং জীবন প্রণালী পরিবর্তনের জন্য বলবো। যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন আর আপনার বন্ধু বান্ধবী থাকে যাদের সাথে আপনি খোশ গল্পে বেশি সময় লিপ্ত থাকেন, অথবা বিভিন্ন অ্যাডাল্ট ভিডিও দেখতে অভ্যস্ত থাকেন, তাহলে তাদেরকে বলবো এখান থেকে বেরিয়ে আসার জন্য। যদি হস্তমৈথুনের অভ্যাস থাকে তাহলে দিন দিন এটা থেকে বেরিয়ে আসার জন্য। চিকিৎসার জন্য হোমিওপ্যাথি হচ্ছে নিরাপদ এবং স্থায়ী সমাধানের একটি মাধ্যম। হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ আছে, নেট্রাম মিউরোটিকাম, অ্যাসিড ফস, স্ট্যাফিসেগ্রিয়া, সেলিনিয়াম সহ অনেকগুলি ওষুধের সমাহার রয়েছে যে ওষুধগুলো লক্ষণ ভিত্তিক মানুষের উপরে প্রয়োগ করা হয়। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এই সমস্যাগুলোর সমাধানের ক্ষেত্রে সবচেয়ে বেশি রেজাল্ট পেয়েছি সেলিনিয়াম ওষুধ দ্বারা। যারা বেশিরভাগ সময় কোষ্ঠকাঠিন্যে ভোগেন, পায়খানায় জোরে প্রেসার দেওয়ার সময় পুরুষাঙ্গ দিয়ে এমন পিচ্ছিল পানীয় নির্গত হচ্ছে, যাদের অসারে বীর্যপাত হয়ে যাচ্ছে, তারা সেলিনিয়াম ওষুধটি সেবন করতে পারেন। এই ওষুধটি প্রয়োগ মাত্রা আপনার রোগের বয়সের উপর নির্ভর করবে। সাধারণত ওষুধটি 1000 পাওয়ার থেকে 1,00,000 পাওয়ারের মধ্যে সেবন করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।